বেশি আসে সংখ্যা তথ্য আসে। তখন এই প্রশ্নটা তোমার করাই লাগবে। এই প্রশ্নটা আসতেও সংখ্যা তথ্য অনেকগুলো প্রশ্ন কমন আছে সংখ্যা তথ্য এবং এখানে চোদ্দ পনেরোটা প্রশ্ন আছে ওই এটার মধ্যে দেখে দিচ্ছি যেগুলা সংখ্যা তথ্য খাতায় লিখে দিচ্ছি ইসে আসে চিত্রগণিত আর বীজগণিত খাতায় লিখে দিচ্ছি। তো এটা নিয়ে পড়ে তোমার দুই জায়গায় আসে সুতরাং প্রতি বছরই আসে ধরা যায় এক বছর এটা আর এক বছর এটা কথা বুঝছো? আচ্ছা আমরা এই যে ডান পক্ষ যেটা না এটা এ ধরে নিছি ডান পক্ষটাকে এ ধরছি তুমি না ধরে এই যে কি হতো বা এক্স মানে অন্য কিছু এক্স এর বাদে যা আছে তখন কি করছে। আচ্ছা এখন এটা তো আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করেছি প্রথম আজকে প্রথম যে সূত্রটা প্রমাণ করেছি এটা হইছে এক্স এন্ড cos মানে 2.3 এটা তো 2.3 এটা তো 2 ছোট না আবার এটা থেকে এনে 2 প্লাস 1 আমি বলছি কেমন প্রমাণ করে আসছে। এখন তো এটা সব পাশে cos দিছি বাম পক্ষেও cos দিছি মুখ না আচ্ছা x এর স্থলে এটা কোথায় x এর স্থলে x বাই n বসিয়ে তো বাম পাশে হলো x এর জায়গায় x বাই n মাঝে x এর জায়গায় x বাই n ডান পাশে x এর জায়গায় x বাই n এখন আমরা দেখো এইটা cos x বাই n এর এইটা দোষী দোষী এই ছোট করে আছে না cos x এর এইটাই দোষী যদি এটা ওই আচ্ছা এটা তো cos সহায়ক দোষী cos এখানে cos আছে এখানেও cos আছে বাকিগুলা প্লাস আছে এবার n দ্বারা গুণ করতে এখন আমি হেম দিতে হবে n দিয়ে n দিয়ে গুণ করতে গুণ করলে n n দ্বারা গুণ করলে x এখন দেখো এবারে বলছি কি সকল পক্ষে cos ফাংশন দিয়ে দাও বাম পাশে cos মাঝের পক্ষে cos ডান পাশে cos মানে সকল পক্ষে cos ফাংশন দিয়ে কথা ঠিক আছে। আমি তোমাকে cos ফাংশনে কি শিখেছি এই cos যদি পূর্ণ 5 হয় তাহলে কত হয় 5 হবে অথবা cos যদি -2 হয় কত হয় -2 ও -2 অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি cos x সমান x আগে আমি পড়ে তো পারলাম x পূর্ণ সংখ্যা হলে cos x সমান x অথবা cos -x সমান x পূর্ণ সংখ্যা হবে। এখন দেখো এখানে a পূর্ণ সংখ্যা না কদিকে এই cos মানে তো পূর্ণ সংখ্যা cos মানে ফ্র্যাকশন থাকবে a টু দি মান যদি 2.3 হয় তাহলে cos তো কি কত 2 হয়ে যাবে না এই এর মান তো cos তার মানে এটা পূর্ণ সংখ্যা আর n তো স্বাভাবিক ধনাত্মক পূর্ণ সংখ্যা cos n ও পূর্ণ সংখ্যা এও পূর্ণ সংখ্যা তাই এটা কি পূর্ণ আর a যেহেতু পূর্ণ a প্লাস 1 n ইন্টু প্লাস এটা পূর্ণ সংখ্যা তাহলে আমি তো সকাল থেকে তো cos দিলাম তাহলে যেটা পূর্ণ সংখ্যা তাই cos n এর মানে হয়েছে cos 5 মানে 5 পূর্ণ সংখ্যা দিকে যেহেতু পূর্ণ দিলে n এবং n এর প্লাস আসলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে cos যত তত cos যত তত x পূর্ণ সংখ্যা এই জন্য x এর cos x লিখতে এইবার n দ্বারা ভাগ করছি বাম পাশে n দ্বারা ভাগ করলে এটা n দ্বারা ভাগ করলে আর এটা n দ্বারা ভাগ করলে প্লাস 1 সকল পক্ষে n দিয়ে ভাগ করি এখন দেখো এখন এই যে একটা সূত্র যদি a প্লাস 1 থেকে ছোট হয় আর এটা যদি a সমান হয় তাহলে এই a সমান cos x লেখা যাবে সেটা কি রকম যেমন একটা সংখ্যা ধরে দেখাই মনে করো এর মান মনে করো 2 আর x এর মান মনে করো 2 প্লাস 2.3 কথা বুঝছো। আচ্ছা আর ডান পাশে এই 2 এটা লেস দেন আবার 2 প্লাস 1 এর মান তো 2 এটা ঠিক আছে কিন্তু কথা এটা ঠিক আছে 2 থেকে 2.3 বলা না 2.3 থেকে এটা কত 3 2.3 এটা তো 2.1 মানে ঠিক আছে বলে আমি দাও দিয়ে এইটারে cos করলে কত হয় এই মাঝখানটারে cos করলে এটা হয় তার মানে আমি লিখতে পারি 2 সমান cos 2.3 বুঝতে পারছো অথচ যদি এইটা থেকে এক দিলে এইটা থেকে এক হয় যদি এইটারে cos করলে এটা হবে এটা তো তাই হবে সিগন্যাল এটা শুনে নেবেন এর থেকে x বলে এর থেকে 2.3 বলে 2.3 থেকে আবার 2 প্লাস এই যে এই যে দেখলে এই যে দেখলে দেখছো এটা কি লাগবে তার মানে মাঝখানটারে cos করলে কি হবে তাহলে মাঝখানটারে cos করলে হবে তাই লিখছি যে এই সমান cos কথা বলছ না বলো নাকি তারপরে এটা cos করলে অথবা এটা আগে লিখতে হবে cos এর মানে বলে এটা আছে বাম এটা দিছি হ্যাঁ এর মান কত বুঝছে এর মান আমরা x বাই n দাও একটা তাই তো পুরো মান এই সমান